ছিল, রোগ কেমন ছিল, প্রত্যেকটা বিষয় সময় তিরমিজির মধ্যে রাখা। দুনিয়াতে কোনো নারী যদি কোনো যুবকের চরিত্র আর সৌন্দর্য বয়ান শুনতে চাও, তাহলে বিশ্ব নবীর চেয়ে সুন্দর কোনো যুবক হতে পারে না। সাহাবী বলেন আমি পরিপূর্ণ জ্যোৎস্না রাতে একদিন নবীকে লাল চাদর গায়ে দিয়ে দেখি, আমি চাদর গায়ে দিয়ে বাইরে দাঁড়া। আল্লাহর কসম আমি একবার চাঁদের দিকে তাকাইছিলাম, আবার নবীর দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই, আবার নবীর দিকে তাকাই, বারবার তাকায় দেখি আমার নবীকে চাঁদের চেয়েও হাজার গুণে সুন্দর দেখা যায়। এই জন্য বলতেছিলাম তুমি কার আদর্শকে পছন্দ করো? এই যে একটা সুন্দর মেলা, এই মজলিসে বসার সাথে সাথে মাথায় টুপি দিয়ে বসছি, ঠিক না নাকি? এই জন্য বলতেছিলাম এখানে বসেছেন, ভাও বসেন নাই, এখানে বসার সাথে সাথে জিন্দেগির গুনামাফ হয়ে গেছে। এইখানে বসার পরে আমার আগে দুইজন মাওলানা বয়ান করেছেন, একজন বয়ান করেছেন পর্দা নিয়ে, এটাও নবীর আদর্শের বয়ান। এক একটা বিষয়ের আলোচনা শোনার কারণে এই মজলিসে বসে 1000 রাকাত নফল নামাজ পড়া সওয়াব পেয়ে গেছে। এবার আপনারা যদি এই এলাকার কবরবাসী নিয়ত করেন, প্রত্যেক কবরওয়ালা যে কয়শো লোক বসেছে, কত